এ কারণে আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার ইন্তেকালের পূর্বে খাদিজাতুল কুবরা কি বলতেছিলেন, ও খাদিজাতুল কুবরা, ভয় নাই, বরজখে যাইতেছেন, ভয় নাই, আপনি কবরের জগতে নামার সাথে সাথে আমার দুইজন বিবি আপনাকে ইস্তেকবাল দিবে। আমার দুইটা বিবি আছে যারা আপনাকে ইস্তেকবাল করবে। খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্বে সরকার কি বলে, সরকার গো, আমি আপনার পয়লা স্ত্রী, আমি ছাড়া আপনার আর কারোর সাথে বিয়ের বন্ধন হয় নাই। তো কবর জগতে আবার আপনার দুই বিবি কেমনে আসবে? আপনার সতীন কি, আমার সতীন আমি কেমনে কবরে পাবো? আল্লাহর রাসূল বললেন, দুইজন মহিয়সী ইমানদার নারী আছে। একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম, আরেকজন হলেন হযরত মারইয়াম এমন একটা মহিলা যার নাম কোরআনে সরাসরি আছে। একটা মহিলার নাম কোরআনে আছে, তিনি হলেন হযরত মারইয়াম। হযরত মারইয়ামকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতে বিবির মর্যাদা দিবেন। আর আরেকজন মহিলা হলো, সরকার বলেন, ফেরাউনের বিবি, ফেরাউনের অত্যাচারে ঈমান ছাড়ে নাই। পুলিশের লাঠির বাড়ি না বেটা, তেলের কড়াইয়ের ভিতরে নিজেকে শহীদ করে দিয়েও ঈমান ছাড়ে নাই। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ হযরত আসিয়াকে জান্নাতে নবীজির বিবির মর্যাদা দান করেছে। নবীজি বলেন, এদের সাথে আল্লাহ তাআলা আমার বিয়ে পড়ায় দিছে, এই দুইজন জান্নাতে আমার বিবি হিসেবে আমার সাথে থাকবে। আপনি বরজখে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে ইস্তেকবাল করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে মজবুত ঈমান যারা নবীর জিয়ারত করেছে, এ কারণে সাহাবীদের ঈমান জুরিবিহীন ঈমান, জুরি নাই ঈমানের। উত্তপ্ত বালির ভেতরে হাত পা বেঁধে ফেলে দিয়ে জিহ্বার ভেতরে পেরেক ঢুকায় দিয়া বলছে, আল্লাহ বলতে পারবি না, তারপরেও বলে না, আহাদ আহাদ আহাদ। আগুনের কয়লার ভেতরে অঙ্গরার উপরে শোয়া দিয়েছে, গায়ের চর্বিগুলা চামড়া পুড়ে বের হইতেছে, তারপরেও বলে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান। যারা নবী দেখেছে, আল্লাহর রাসূলকে দেখেছে, তারা হলো শ্রেষ্ঠ ঈমানের মালিক। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলে, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন, যারা ঈমান এনেছে এবং সরাসরি আমায় দেখেছে, তারা হলো এক নাম্বার ঈমানদার। এরা ভাগ্যবান ঈমানদার, এরা পুখতা ঈমানদার, এরা সম্মানী ঈমানদার। আল্লাহর রাসূল বলেন, এদের পরেই সবচেয়ে দামি ঈমানদার হলো তাবেঈন, যারা ঈমানের সাথে রাসূল না দেখলেও শ্রেষ্ঠ ঈমানদার আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদেরকে দেখেছে। আল্লাহু আকবার, জোরে বল। যেমন হাসানুল বসরি, রাবিয়াতুল বসরি তাবেঈ, সরাসরি তারা সাহাবী দেখেছে। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি সাহাবী দেখছে, তাবেঈ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাআ আনাসান, সাহাবী দেখছে। সাঈদ ইবনে মুসাইয়িব শ্রেষ্ঠ তাবেঈ, যিনি হযরত আবু হুরায়রার কন্যাকে বিবাহ করেছেন। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম। হযরত আবু হুরায়রার কন্যার জামাতা হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। সাহাবী দেখার কারণে ঈমান এত পুখতা যে সুদীর্ঘ
40 বছর আজানের আগে তিনি মসজিদে প্রবেশ করেছে। 40 বছর। ইমাম আযম আবু হানিফা আনাসান সাহাবী দেখেছেন, এ কারণে 40 বছর এশা রুজু দিয়া ফজর পড়ছেন, রাত্রে ঘুমায় নাই। 40 বছর 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম করেছেন। 2 রাকাত নামাজে এত ইবাদত কেন করতে পেরেছে? আর তাদের দাম এত কেন বেড়েছে? কারণ তারা ভালো ভালো ইমানদার দেখেছে। জমানা যত পিছনে যাব তত ভালো ইমানদারের সংখ্যা বেশি পাবো। আবার কিছু আছে এই তাবেঈদেরকে দেখেছে, তারা হলো তাবেঈ। মান রাআ মান রাআ মান রাআনি। নবীজি বলে গেছেন এই জমানাগুলো হলো সিদ্দিকীনের জমানা। এই জমানার মানুষগুলোর ভিতরে চোর, বাটপার, অপরাধী, বেনামাজি, বেপরদা, বেহায়া, দায়ুস আর ফাসিকের সংখ্যা খুবই নগণ্য। সব সিদ্দিকীন ইমানদারের কাফেলা। জামানাটা ভালো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কিছু গুণ বর্ণনা করতেছেন। এই ইমানদারদের আল্লাহ পছন্দ করে। কেন পছন্দ করে? পছন্দ করার কারণ হলো তাদের কিছু গুণ। 1 নাম্বার গুণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। তাদের 1 নাম্বার গুণ হলো তারা কুফরের বেলায় শক্ত, কাফেরদের সাথে তারা শক্ত। তারা মোদি আমেরিকার ভক্ত না, কিসরা ও কায়সারের ভক্ত না। তারা কাফেরের বেলায় শক্ত, কুফরের সাথে তাদের আপোষ নেই, কাফেরের সাথে তাদের প্রেম প্রীতি নাই। আশিদ্দাউ আলাল কুফফার, শুধুই মাত্র কাফেরের সাথে শক্ত তা নয়, ছোটখাটো অন্যায় কাজও তারা বরদাস্ত করে না। তাদের সামনে অন্যায় করা যায় নাই, তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কাম করা যায় নাই। ইবাদতের সুন্নত রঙকে পরিবর্তন করা যায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন না'লাইন, সাহিবুস সিওয়াক, ফকিহ সাহাবীদের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহিবুন না'লাইন, নবীর জুতার পাহারাদার, নবীর মিসওয়াক পাহারাদার। নবীজির মিসওয়াক বহন করতেন, নবীজির জুতা বহন করতেন। সাহিবুন না'লাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মসজিদে ঢুকছেন, ইশরাকের নামাজের সময় মসজিদের নববীর ভিতরে ঢুকছেন। তো মসজিদের ভেতরে যায় দেখে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে সব বেশি হয়, আর কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। জুমার নামাজ একা একা পড়ন যায় না, জামাতে পড়তে হয়। একা পড়লে জোহর পড়তে হয়, 4 রাকাত পড়তে হয়। জামাতের সাথে ফরজ নামাজ পড়লে পড়ে 27 গুণ সব বেশি হয়। তাই বলে কেউ যদি চিন্তা করে তাহিয়াতুল ওযু নামাজ জামাতে পড়ুন, সওয়াব কেলাটাও হইতো না, কোনো সওয়াব হইব না। কেউ যদি ইশরাকের নামাজ জামাতে পড়ে, ইশরাকের নামাজ ফজিলতের নামাজ, কেউ যদি ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, এত দাম। ইশরাকের 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করবে। এই যে মৌসুমুল হজ শুরু হইতেছে, কত মানুষ হজে যাইব, গরিব যারা হজে যাইতে পারে না, ইশরাক করো। মা বাবা আছে, মা বাবার চেহারা দেখো। হজের সওয়াবের কিছু আমল আছে।
ভেতরে একটা আমল হলো ইশরাকের নামাজ। কেউ যদি পড়ে তাকে হজ উমরার সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ইশরাকের নামাজ পড়বে।